আর কয়েক মাস বাদেই বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। কখনো বোমা তো কখনো ধর্ষণের মতো ঘটনায় নাম জড়াচ্ছে শাসক দলের নেতাদের। কখনো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গলায় শোনা গিয়েছে বিতর্কিত মন্তব্য, তো কখনো দলেরই নেতৃত্বকে আক্রমণ শানিয়েছেন দলেরই হেভিওয়েট কোনো নেতা। সেই ধারা অব্যাহত মালদা জেলাতেও। সোমবার 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চে মেজাজ হারালেন রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন। নিশানা করলেন কাকে? তার পাশে বসা শাসক দলেরই জেলা পরিষদ সদস্য বুলবুল খানকে। নিজের ঘরেই মন্ত্রী তথা বিধায়কের এহেন মন্তব্যের জেরে রীতিমতো অস্বস্তিতে মালদা জেলার ঘাসফুল শিবির। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সদ্ভাব ভবনে বিধানসভা ভিত্তিক 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় মন্ত্রী ছাড়াও দুটি ব্লকের সমস্ত নেতারাই হাজির ছিলেন শাখা সংগঠনের নেতারাও। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কি বলেছেন শুনে নেব। তোমাকে যখন কেউ দিচ্ছিল তখন কত লড়াই করে এই রহিম বক্সিকে তোমাকে আমি যে হিসেবে টিকিটটা করেছি, আজকে তোমাকে শেষ সময় করা উচিত। আজকে তুমি বড় বড় কথা বলতে পারো, কার উদ্দেশ্যে, কার জন্য তোমাকে আজকে যে পাঠিয়েছি, কি জন্য আজকে তো বড় বড় কথা বলছো, কার কারণে? আমরা যদি সেদিন যদি টিকিটটা না দিতাম, যদি না করতাম, সেই এরপরেই বুলবুল খান কিছু বলতে চাইলে মন্ত্রী ঘনিষ্ঠ এক নেতা বলে ওঠেন, মন্ত্রী তো কারোর নাম করেননি, তাহলে আবার বলার কি আছে? এরপরেই তেলে বেগুনে জ্বলে ওঠেন বুলবুল খানের অনুগামীরা। ভবনেই তৈরি হয় প্রবল উত্তেজনা। পরে বাইরেও দুপক্ষের অনুগামীরা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। মন্ত্রীর এমন ব্যবহারে হতবাক জেলা পরিষদ সদস্য বুলবুল খান। আসন্ন বিধানসভা নির্বাচনে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় কে টিকিট পাবে তা নিয়েই কি দলের অন্দরে কোন্দল? উঠছে প্রশ্ন। এখন তো টিকিটের কোনো আলোচনা নেই, এবার তিনি এমনি কেন করছেন সেটা তো আমি বুঝতে পারছি। তো তিনি হয়তো বুঝতে পারছেন যে হয়তো আমি টিকিট পাবো কি পাবো না, এই বলে হয়তো তিনি মানসিক চাপ নিচ্ছেন, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। বলছি, পঞ্চায়েত ভোটে ফলাফল খারাপ হয়েছিল, এমনকি লোকসভা ভোটেও হারতে হয়েছিল হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে, তো কি বলবেন এই ব্যাপারে? এই ব্যাপারে কিছু আমার বলার নেই, এই ব্যাপারে সবাই জানে কি বেছে নেওয়া হয়েছে। দলকে জানাবেন বিষয়গুলো? দলকে অবশ্যই দলকে জানাবো, কেন জানাবো? আমি তো জানিয়েছি, ব্লক প্রেসিডেন্টকে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে জানিয়েছি, এবার দলকে জানাবো, তার বিচার আমি চাইব এটা হলো কেন। বিষয়টি প্রকাশ্যে আসতে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। এখন শেষের সময় এসছে। মালদা জেলায় কয়েকদিন আগে দেখলাম 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চে প্রবীণ বিধায়ককে অপমান করা হলো। আজকে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তিনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে তার টিকিটের নিশ্চয়তা নাই, তিনি মন্ত্রী। সারা তৃণমূলে একটা অনিশ্চয়তা চলছে, ওর ঘরে দোষ চাপাচ্ছে, ওকে সন্দেহ করছে। তৃণমূলের শেষের সময় আগত হয়েছে, এটা আমরা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু। কি জানিয়েছেন তিনি শুনে নেব। দেখুন, 21শে জুলাইয়ের মিটিং মতান্তর হয়েছে বলে আমাদের কাছে কোনো এখন অবধি খবর নেই। তবে এটা হওয়া সমীচীন নয়, যে কোনো একটা ইনার মিটিং, পার্টি ইনার মিটিংয়ে এইসব হওয়াটা সমীচীন নয়। কারণ বড় পরিবার, মতের অমিল হয় একটু, আবার পরে ঠিক হয়ে যায়। প্রসঙ্গত, মন্ত্রীর নেতৃত্বে বিগত পঞ্চায়েত ভোটে ধস নেমেছিল। আবার লোকসভা ভোটেও হেভিওয়েট প্রার্থী প্রসূন ব্যানার্জি সব থেকে কম ভোট পেয়েছিলেন মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকেই। এমনকি জেলা পরিষদের লড়াইতে হারতেও হয়েছিল মন্ত্রীর ভাইকে। এজন্যই কি বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে মন্ত্রীর কপালে বাড়ছে চিন্তার ভাঁজ? বিধানসভা ভোটের আগে দলের অন্দরেই শুরু হয়েছে চর্চা। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।